ঈদের ছুটি শেষে আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আবারও। সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে বৈঠকে বসেছে সরকারি দলের সংসদীয় সভা। এর আগে নিজেদের কার্যকরী ভূমিকা ও কৌশল নির্ধারণে সকালে বৈঠক করেছেন বিরোধী দলের এমপিরা। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হবার কথা রয়েছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের উপর আলোচনার কর্মসূচিও রয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। এর আগে ঈদ উল ফিতর ও অন্য ছুটির কারণে গত ১৫ মার্চ মুলতবি করা হয় সংসদ অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১২ মার্চ শুরু হয় অধিবেশন। সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হব তার সঙ্গে। সবুজ, আপনি তো সংসদ ভবন এলাকায় রয়েছেন, আজ সারাদিনের উল্লেখযোগ্য কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন। মৌটুসী, আজকে কিন্তু জাতীয় সংসদ ভবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। যেহেতু আজকে বিকেলে আপনি যেমনটা খবর দেখাচ্ছিলেন যে বিকেল ৩টা থেকে সংসদ অধিবেশন শুরু হবে, সে অধিবেশনের আগে বিরোধী দল সকাল ১০টা-১১টায় তাদের মিটিংটি শুরু করেছে এবং দুপুরে ১:৩০টায় সরকার দলীয় যে সংসদ সদস্যরা আছে, সরকার দলীয় যে কক্ষ আছে সেখানে কিন্তু তারা বৈঠক করেছে। যেহেতু অধিবেশনের পূর্ববর্তী মিটিংগুলো সেই মিটিংয়ে আসলে অধিবেশনে কি ধরনের কার্যক্রম পরিচালিত হবে, কোন বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হবে, দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত হবে, এই বিষয়গুলোকে পূর্ব আলোচনা করে নেওয়ার জন্যই এই মিটিংগুলো করা হয়েছে বলে আমরা দলীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য হয়নি আসলে মিটিংয়ে কি বিষয়ে আলোচনা হয়েছে। একটু আগে আমরা কয়েকজন সংসদ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আসলে সরকার দলীয় যে মিটিংটি হচ্ছে সেখানে আসলে কি ধরনের এজেন্ডা আছে। তারা বলছেন যে সংসদের যে নিয়মিত কার্যক্রম, সেই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রীয় যেসব বড় সিদ্ধান্তগুলো আছে, এখানে আরো একটি মিটিং আছে, সেটা রাত 8:30টায়। সেটি হচ্ছে সংসদীয় যে বিশেষ কমিটি আছে, সেই বিশেষ কমিটির মিটিং করা হবে অধিবেশন পরবর্তী সময়ে। সেখানে ঐক্যমত্য কমিশনের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সিদ্ধান্তগুলোতে ঐক্যমত্য পৌঁছানো যায়নি, 24টি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আমরা জানতে পেরেছি সংসদ সদস্যদের সাথে কথা বলে। এবং আজকে এই মিটিংটি দ্বিতীয়বারের মতো মিটিং। যদি ঐক্যমত সবগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে মিটিং আরও একটি হতে পারে বলে আমাদেরকে যে বিশেষ কমিটির যে মিটিংয়ের যে সভাপতি জয়নাল আবেদিন তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। মোট কথা আজকে সারা দিন জুড়ে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত সংসদে কর্মচাঞ্চল্য আছে, বিভিন্ন ধরনের বৈঠক আছে অধিবেশনের ছাড়াও। তো মোট কথা ঈদের পরে সংসদে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং সংসদের নিয়মিত কার্যক্রম বেগবান হয়েছে। এই হচ্ছে সংসদ ভবন থেকে সবশেষ খবর। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।